इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना। कलमा ज़िक्र ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वफ़िल फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद मा आताकुमुर रसूलु फ़ख़ुज़ूहु वमा नहाकुम अन्हु फ़न्तहू। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम ला ताअता लिमख़लूक़िन फ़ी मासियतिल ख़ालिक़। अल्हम्दुलिल्लाह। सर्वज्ञ सर्वप्रथम शुक्रिया जानाई সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন বড় ভালোবেসে মহব্বত করে আমাদেরকে পাক মজলিসে আশা বসা তৌফিক দান করেছে। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা সেই মহামানবের প্রতি। আল্লাহ পাক জানা কিনা সৃষ্টি করলে এই কুল কায়নাত কিছুইকে সৃষ্টি করতেন না। সেই বিশ্ব মানবের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জানায় এই জলসা সভাপতি সাহেব এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে ছোট বড় বয়স্ক সমবয়স্ক ভাই বাবাজি, প্রত্যেকের আমাদের অন্তরস্থল থেকে সালাম এবং শুভেচ্ছা। পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলাম ধর্মকে এতটা মহব্বত করেছেন, ভালোবেসেছেন। অন্য ধর্মকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা মহব্বত করেননি, ভালোবাসেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলাম ধর্মকে এতটা বেশি মহব্বত করেছেন, ভালোবেসেছেন এবং এই ধর্মকে মেটানোর জন্য যুগে 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 বেদিন বেঈমানেরা তারা চক্রান্ত চালিয়েছিল। তারা চক্রান্ত চালিয়েছিল যে ইসলাম কিভাবে মেটানো যায়, দিন কিভাবে মেটানো যায়, এইভাবে তারা চক্রান্ত চালিয়েছে। কিন্তু শেষবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলাম জাতিকে, এই মুসলমান জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জয়ী করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন। কখন? যখন ফিরাউন অত্যাচার জুলুম শুরু করে দিয়েছিল, নিজেকে খোদা বলে দাবি করেছিল এবং বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সব থেকে বড় খোদা, আমাকে খোদা বলে মানো। এই যে বেহক, তাকে নষ্ট করার জন্য, তাকে ক্ষয় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে।
পৃথিবীর জমিনে যুগে 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 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ইসলামকে মেটাতে চেয়েছে, যারা এই দ্বীনকে মেটাতে চেয়েছে, যারা এই শরিয়াতকে মেটাতে চেয়েছে, তাদেরকে ধ্বংস বরবাদ করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 পয়গম্বর নবীদেরকে পাঠিয়েছিলেন। নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে মেটানোর জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে ফিরাউনের মতো মানুষকে ধ্বংস বরবাদ করে দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। হে নওজওয়ানেরা, ওই সময়ে যারা গণকদার ছিল, যারা গণকদার ছিল, যারা ভবিষ্যৎকে বলতো, যারা ভবিষ্যৎকে বলে দিত, সেই সমস্ত গণকদাররা তারাকে দেখে বলতো, তারা গণক করতো যে ভবিষ্যতে কি হতে পারে। ওই সময়ে ফেরাউনের লোক লস্করেরা তারা সকলে নিজেদের ভিতরে মশওয়ারা করতে লাগলেন। কিছু গণকদার বলতে লাগলেন, ফেরাউন শোনো শোনো, ওই যে তারা দেখে আমরা যে ভবিষ্যৎবাণী করতে বলছি সেটা হলো যে এমন এক ব্যক্তি তোমার এই দরবারেতে আসবে, সে এসে তোমার এই রাজত্বকে ছিনিয়ে নেবে, তোমার এই খোদাই বলা দায়িত্বটা ছিনিয়ে নেবে। তুমি নিজেকে যে খোদা বলে দাবি করেছো এটাও তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে, তোমার খোদাই দাবিটা আর রাখবে না। হে নওজওয়ানেরা, ওই সময়ে ফেরাউন নিজের ভিতরে ভয় চলে এলো, কিভাবে এটাকে রক্ষা যায়। কেননা এক ব্যক্তি আসবে, সে এসে খোদা বলে দাবি করবে, খোদাইটা আমাকে নষ্ট করে দেবে, আমার এই রাজার রাজত্বটা নষ্ট করে দেবে। সে কি করলো, যুগে যুগে সেই সময়ে যত বাচ্চা ছিল, ছেলে বাচ্চা, এমন করে 2000 মতো বাচ্চা ওই সময়ে ফেরাউন সঙ্গে সঙ্গে কতল করে মেরে দিয়েছিল। এত বড় জালেম ছিল ফেরাউন। রাজত্বকে নষ্ট করে দেবে বলে সে কি করেছে, সেই সময়ে যত যত ছোট ছোট বাচ্চা শিশু ছিল তাদেরকে কতল করে দিল, শেষ করে দিল, যে এদের মধ্যে হতে পারে না তো। কিন্তু নির্ধারিত বলেনি যে এমন বাচ্চা আসবে, এমন আসবে, কিন্তু বলেছে এমন একটি বাচ্চা আসবে সে এসে তোমার রাজত্বটা ধ্বংস বরবাদ করে দেবে। ভবিষ্যৎ যারা বলে আমরা শরিয়াতে সেটাকে নিষেধ করেছে। আর যে ভবিষ্যৎবাণীকে বলে তার কাছে যদি গিয়ে কোনো মুসলমান বলে আমার ভবিষ্যৎটা বলে দাও, তাহলে সে বেদিন বেঈমান কাফের হয়ে যাবে, তার মধ্যে ঈমান থাকবে না। আমার ভালো রকম মনে আছে, আমি যখন স্কুলে পড়াশোনা করতাম, ক্লাস 5-6 হবে, সেই সময় আমাদের ক্লাসে একটা ছেলে ছিল, সে বলতো যে আমি ভবিষ্যৎ বলে দিতে পারবো, হাত দেখবো আর বলে দেবো যে তুই ভবিষ্যতে কি করবি, তুই ভবিষ্যতে কি হবি আমি হাত দেখে বলে দিতে পারবো। তা আমাকে বলছে তোরা হাতটা দে। সেই সময় ছোট ছিলাম, কিছু জানতাম না, হাতটা দিলাম। আমার হাতটা দেখে বলল যে তুই ভবিষ্যতে বড় হয়ে কন্ট্রাক্টর হবি। কি হবি? কন্ট্রাক্টর, গাড়ির কন্ট্রাক্টর হবি। আমাকে বললো গাড়ির কন্ট্রাক্টর হবি। তা আমি কি গাড়ির কন্ট্রাক্টর হলাম? হলাম না। সেই জন্য ভবিষ্যৎবাণী বলতে পারে একজন, ভবিষ্যৎবাণী নির্ধারিত করে রেখেছেন একজন, তিনি হলেন আল্লাহ। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমাদের ভিতরে ঈমান নামক জিনিসটা থাকবে না, বেদিন বেঈমান হয়ে যাবে। তো ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, সেই সময় গণকদাররা বলেছিল ফেরাউন এমন এক ব্যক্তি তোমার দরবারে আসছে যে এসে তোমার রাজত্বকে ছিনে নিয়ে যাবে, তোমার খোদাই দাবিটাকে নষ্ট করে দেবে, বেকার করে দেবে, বরবাদ করে দেবে। সেই সময় ফেরাউনের মধ্যে ভয় ঢুকে গেল। সেই সময় যত বাচ্চা ছিল সব বাচ্চাকে কতল করে শেষ করে দিচ্ছে। ওই সময়ে ফেরাউন বলতে লাগলেন, হে মিশরের
বাদশারা শুনে রেখে দাও, এ বিষয়ে সমস্ত মানুষেরা শুনে রেখে দাও, পুরো মানুষের বাড়ি যদি ছেলে সন্তান হয় তাহলে সেই সন্তানকে কতল করে দেবে, সেই সন্তানকে মেরে দেবে, তাদেরকে বাঁচিয়ে রাখবে না। সমস্ত মানুষেরা পাহারা দিতে লাগলো, ওই সমস্ত মানুষেরা পাহারা দিতে লাগলো। কোন বাড়িতে ছেলে সন্তান হবে সেই ছেলে সন্তানকে কতল করে দেবে, মেরে ফেলে দেবে। কিন্তু আল্লাহর কি কারিশমা, ওই সময়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক দুনিয়ার বুকে দিয়ে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার বুকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, সেই সময় তার মা মনে করেছে এ তো ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, একে তো ফেরাউন দেখলে মেরে ফেলে দেবে, একে তো ফেরাউন দেখলে শেষ করে দেবে, এখন কি করা যায়, উপায় কি আছে? ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে বলতে লাগলেন, ও ফেরাউনের মা শোনো, তোমার এই বাচ্চাটাকে নিয়ে ছোট একটি কাঠের বাক্স তৈরি করো, ওই কাঠের বাক্সর উপরে, ওই কাঠের বাক্সর ভিতরে রেখে ওই সমুদ্রের ভিতরে, সমুদ্রের উপরে ছেড়ে দাও। ওই সমুদ্রের উপরে ছেড়ে দেওয়া হলো। ওই কাঠের বাক্সটি ভাসতে 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 ফেরাউনের ওই রাজ দরবারে গিয়ে থামলো। ওই সময় ফেরাউনের বিবি আসিয়া আসে ঘুরতে ঘুরতে দেখা পেল যে একটি কাঠের বাক্স ওই রাজ দরবারে এসে দাঁড়িয়ে গেল। এ নওজওয়ানেরা, ওই সময় ফেরাউনের স্ত্রী আসিয়া সেই সময় ভাবলো ওই কাঠের বাক্সটাই কি আছে জানি না। ওই সময় দাস দাসীদেরকে বলতে লাগলো, এ আমাদের দাস দাসী তোমরা যাও, ওই কাঠের বাক্সটার ভিতরে কি আছে দেখো, ওটাকে তুলে আনো। ওটাকে তুলে আনা হলো। ফেরাউনের স্ত্রী আসিয়া ওই বাক্সটা খুলে দেখলেন, দেখে না ওই বাক্সর ভিতরে সুন্দর একটি ফুটফুটে সন্তান রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে বাঁচায় তাকে কেউ মারতে পারে? কেউ মারতে পারে? রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যাকে রাখবে তাকে কেউ মারতে পারবে না। দুনিয়ার যত শক্তি আসুক না কেন, যতই জান আসুক না কেন, নিজেকে খোদা বলে দাবি করেছেন, আনা রব্বুকুমুল আলা। আল্লাহ পাক বলছে তোর এই খোদা মানে খোদা বলে দাবিটা যে, ওটাকে নষ্ট করার জন্য আমি তোর দূত পাঠিয়ে দিয়েছি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ নওজওয়ানেরা, ওই সময় আসিয়া বলতে লাগলেন, ও বিবি, ও স্বামী ফেরাউন, তুমি শোনো শোনো, এই বাচ্চাটাকে কি করা হবে? ফেরাউন বলে কতল করে দেওয়া হোক। ওই সময় আসিয়া বলতে লাগলেন, না না, এত সুন্দর বাচ্চাকে কতল করে দেওয়া হবে না, কেননা এই বাচ্চাটা তো সুন্দর দেখতে, আমাদের তো কোনো সন্তান নেই, এই বাচ্চাটা আমরা নিয়ে পুষবো, এই বাচ্চাটাকে আমরা নিয়ে মানুষ করব। ওই সময় ফেরাউন রাজি হচ্ছে না। ওই সময় বলতে লাগলেন, না না, এই বাচ্চাটাকে পোষা যাবে না, এটা হয়তো সেই বাচ্চা হতে পারে। ফেরাউনের স্ত্রী আসিয়া বোঝাতে লাগলেন, না না, এটা হতে পারে না, কেননা এটা সেই বাচ্চা না, একে আমরা মানুষ করবো, এত সুন্দর দেখতে। বলতে বলতে সেই বাচ্চাটাকে নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে ওই বাচ্চাটাকে লালিত পালিত করে মানুষ করতে শুরু করে দিলেন। যার ভয় ফেরাউন, তার ঘরে মুসা। যার ভয় করছিল সেই মুসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের বাড়ি পাঠিয়ে দিলেন। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে কি করছে? যে নিজেকে খোদা বলে দাবি করেছিল, সেই একত্ববাদীকে নষ্ট করার জন্য আল্লাহ পাক পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন। এখনো সেই ইসলামের উপরে অত্যাচার জুলুম হচ্ছে না? হচ্ছে না? সেই ইসলামের উপরে অত্যাচার জুলুম হয়েই যাচ্ছে। বেদিন ইসলাম কিভাবে মেটানো যায়, শরিয়াতকে কিভাবে মেটানো যায়, একটাই মাত্র দোষ, আমরা আল্লাহ পাকের উপরে ঈমান এনেছি, এটাই হলো আমাদের দোষ। সেই জন্য এই ইসলামকে মেটানোর জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে মেটানো যায়।
কখন কখন মানুষদেরকে ধরে ধরে বলছে যে জয় শ্রীরাম বল, এত তোকে শেষ করে দেব, মেরে দেব, না বললে শেষ করে দেব, দাড়ি ধরে মারছে, এ করছে। দোষ কি? আল্লাহর উপরে ঈমান এনেছে সেই জন্য। কিন্তু বলবো যারা এই জয় শ্রীরাম বলে মানুষকে মারছে, জয় শ্রীরাম বলা মানে জোর করছে, আমি বলবো এরা সঠিক সেই রামের ভক্ত নয়, এরা হলো সঠিক দুনিয়ার ভক্ত। এরা যদি সত্যি সেই রামের ভক্ত হতো তাহলে জয় শ্রীরাম বলে একটি মানুষকে মারতো না। কেননা সেই রাম ছিল, রামের আদর্শ যদি এমন হতো যে একটা মানুষ হয়ে আরেকটা মানুষের উপরে অত্যাচার করবে, একটা মানুষ হয়ে আরেকটা মানুষের উপরে জুলুম করবে, তাহলে তাকে মহাপুরুষ বলে কেউ মানতো না। আর তারা এখন রামের ভক্ত বলে মানুষদেরকে মারছে, মানুষদেরকে জুলুম করছে, অত্যাচার করছে, বলছে আমরা হলাম রামের ভক্ত। রামের ভক্ত হতে পারে না, ওরা হলো দুনিয়ার ভক্ত। দুনিয়ার ভক্ত হয়েছে, রামের ভক্ত হয়। রামের ভক্ত এমন হতে পারে না। রামের ভক্ত হলে নিম্রতা, ভদ্রতা হতে হবে। যদি সে রাম যদি নম্র ভদ্র না হতো তাহলে তাকে মহাপুরুষ বলে মানত না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে করে নিয়ে ফেরাউন রাজ দরবারে বসে গেল। একটা বিচার এলো, বিচার করতে হবে। কি বিচার করতে হবে? ওই সময়ে ফেরাউন বিচার করতে লাগলো। একটা গরিবের ছেলে আর একটা বড় লোকের ছেলে, তারা দোষ করেছে। গরিবের ছেলে বিনা দোষ, তাকে দোষী সাব্যস্ত করেছে। আর বড় লোকের ছেলে সে দোষী, তাকে বিনা দোষী বলে সাব্যস্ত করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলে বসেছিল। সেই বাচ্চা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের গালে একটা থাপ্পড় মারলো। এত জোরে থাপ্পড় মেরেছে, ওই খোদা বলে দাবি করা ফেরাউন চমকে উঠেছে। মনের মধ্যে ভয় ঢুকে গেল। কি ব্যাপার? আমার এই বিচারটা ভুল হচ্ছে, আমি তো জানি, কিন্তু এই বিষয়ে আমাকে মারলো কেন? এত ছোট বাচ্চা। বলছে এই বাচ্চাকে আর বাঁচিয়ে রাখা যাবে না, এই বাচ্চাকে ধ্বংস বরবাদ করে দেওয়া হোক, এই বাচ্চাকে ধ্বংস বরবাদ করে দেওয়া হোক, একে আর বাঁচিয়ে রাখা যাবে না। কেননা এখন থেকে যেটা হক আমি সেটাকে চাপার চেষ্টা করছি, আমাকে গালে একটা জোরে থাপ্পড় মেরেছে, একে কতল করে দেওয়া হোক। আসিয়া বললেন, স্বামী একে কতল করো না, বাচ্চা ছেলে, বুঝতে পারিনি গালে হয়তো চড় লেগেছে, তাহলে একটা পরীক্ষা করা হোক। কি পরীক্ষা? একটা পেয়ালাতে সোনা রাখা হোক আর একটা পেয়ালাতে আগুন রাখা হোক, আর বাচ্চা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে দেওয়া হোক। ও গিয়ে কোনটা নেবে? যদি সে স্বর্ণটাকে তোলে তাহলে মনে করবে সে ভুল করেছে, আর যদি আগুনটাকে তোলে তাহলে মনে করবে যে ও ভুল করেনি, এমনি মেরে ফেলেছে বাচ্চা হয়ে। সেইভাবে পরীক্ষা নেওয়া হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জিবরাইল যাও, আমার ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতটাকে নিয়ে আগুনের দিকে দিয়ে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতটা নিয়ে আগুনের দিকে দিয়ে দিল। সঙ্গে সঙ্গে একটি আগুনের টুকরা তুলে গালের মধ্যে ফেলে দিয়েছিলেন, এবং সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বা পুড়ে গিয়েছিল। তখন থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোতলা হয়ে গিয়েছিলেন, এবং ওই তোতলাকে দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বসময় একটি দোয়া করতেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এই দোয়া বেশি বেশি করে করতেন। আল্লাহ আমার ইলমটা বাড়িয়ে দেন। ছোট্ট মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনকে তুলে নিলেন। আল্লাহ বাঁচানোর মালিক, বাঁচানোর মালিক কে? আল্লাহ। যে কোনো ওসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানেই বড় করবেন, এবং ফেরাউনকে নষ্ট করার জন্য সেই যথেষ্ট। ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য রেডি হয়ে গেল। আস্তে আস্তে বড় হতে লাগলো, নিজেকে খোদাই বলে দায়িত্ব নিজেকে খোদা বলে দাবি করতে লাগলো, বলতে লাগলো আনা রব্বুকুমুল আলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে না,
তুমি নিজেকে খোদা বলে দাবি করছো, এটা তো হতে পারে না। কেননা খোদা বলেন তিনি, আমার আল্লাহ পাক জানাকে সব কিছু সৃষ্টি করেছে, পৃথিবীর জমিনে যা কিছু রয়েছে সব কিছুকে আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তিনি বলেন খোদা। এই যখন নিজেকে খোদা বলে দাবি করছে ফেরাউন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানেন না, তখন বলতে লাগলেন এটাকে শেষ করতে হবে। সংক্ষিপ্ত বলছি, হে নওজোয়ানেরা, ওই সময় সমস্ত মিশরের জাদুঘরদেরকে ডাকলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে মারা যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ করে দিতে হবে। সমস্ত মিশরের জাদুঘরেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য চলে এলেন। সমস্ত জাদুঘরেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মারার জন্য চলে এলেন। আসার পরে যার যার হাতে ছোট ছোট একটি দড়ি ছিল, সেইগুলোকে জমিনের উপরে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে সেই দড়িগুলো সাফ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ করে দেবে বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে বলে, রব্বুল আলামিন আল্লাহ পাক, এখন আমি কি করব, আপনি উপায় বলে দেন। কেননা মুসা এখন আল্লাহর কাছে দোয়া। রব্বুল আলামিন বললেন, মুসা, তোমার হাতে যে লাঠিটা রয়েছে ওই লাঠিটা তুমি জমিনের উপরে ফেলে দাও। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে লাঠিটা জমিনের উপরে ফেলে দেওয়ার পরে একটা বড় মস্ত বড় সাপ হয়ে গিয়েছে। সমস্ত জাদুকরদের সাপগুলোকে ধরে 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 খেতে লাগলেন। হে নওজোয়ানেরা, সমস্ত সাপগুলো খেয়ে নেওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাপ ওই জাদুকরদের দিকে দৌড়াতে লেগেছে। ওই সমস্ত জাদুকরেরা তারা ছুটে ছুটে এসে সালামের কাছে এসে ঈমানি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ নওজোয়ানেরা, ওই সমস্ত জাদুকরেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন চলে এসেছে, সেই সাপটা ফেরাউনের দিকে দৌড়াতে লেগেছে। হা করে ফেরাউনের দিকে যাচ্ছে। ফেরাউন বলছে, মুসা রে, তোর সাপটাকে ধরে নে, না তো আমাকে ধ্বংস বরবাদ করে নেবে, খেয়ে নেবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ পাক, এই সাপটাকে এখন কিভাবে ধরবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা, ওই সাপটাকে তুমি ধরো। সঙ্গে সঙ্গে সেই মস্ত বড় সাপটা আমার আল্লাহ পাক লাঠি করে দেবে। এ নওজোয়ানেরা, ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় সাপটাকে ধরলেন। ধরার সাথে সাথে যেমনি ভাবে লাঠি ছিল আমার আল্লাহ পাক সেটাকে লাঠি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলছে, মুসা, আমি আর কলেমা পড়ব না। কেন? তো শয়তান। আল্লাহ নিজেকে বলে বড় খোদা, সব থেকে বড় খোদা, আনা রব্বুকুমুল আ'লা। আমি বললাম সব থেকে বড় খোদা, দুনিয়ায় আমার মতো বড় খোদা কেউ নেই। এই সমস্ত যারা বড় বড় ক্ষমতাশীল হয়েছিল তারা আল্লাহর কাছে কেঁদেছিল, আল্লাহর কাছে কেঁদেছিল, তারপর তাকে বড় করেছিল। এই ফেরাউনের বিশাল বড় ঘটনা রয়েছে। এই তরমুজ চাষ করত, তরমুজ চাষ করত। এখন খোদা হবে কিভাবে? জঙ্গলে একটি ছোট ঘর করলো, সেখানে কেউ দেখা পাবে না যে ওখানে একটা ঘর রয়েছে। ফেরাউনের যখন কিছু প্রয়োজন হতো সেখানে গিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে কাঁদত, আল্লাহ, আমার এই দোয়াটা আপনি কবুল করে নেন। আল্লাহ, আমাকে আপনি বড় একটি শক্তিশালী বানিয়ে দেন, আমি যেন দুনিয়ার বুকেতে খোদা বলে দাবি করি। দুনিয়ার বুকেতে এই আশাটা আমাকে পূরণ করেন। মারা যাওয়ার পরে যা করবেন করবেন, ওটা আমার কোনো আপত্তি যায় আসে না, আপনি অন্তত এই আশাটা পূরণ করেন, এটাই বলতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফেরাউনের দোয়াকে কবুল করলেন এবং এত শক্তি দিয়েছিল, এত ক্ষমতা দিয়েছিল, নিজেকে খোদা বলে পর্যন্ত দাবি করেছে, নিজেকে খোদা বলেও দাবি করে ফেলেছে। এত শক্তি দিয়েছে, পাওয়ার দিয়েছে। তারাও আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করতে, ভালোবাসতো বলে দুনিয়াতে তার আশা পূরণ করে দিয়েছে। দুনিয়াতে তো যত আশা আছে মিটিয়ে নে। এ নওজোয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, শর্ট করে
বলছি আমি এই ঘটনাটি, কেননা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফের মারার জন্য লোক লস্করেরা তাদেরকে রেডি করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে হবে। নওজোয়ান তরুণেরা বাবেরা, ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দৌড়াতে লাগলেন। দৌড়াতে সামনে একটি বড় সাগর পড়ল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাগরটা এবার কিভাবে পার হয়ে যাব, এই সাগরটা কিভাবে রব্বুল আলামিন বললেন, মুসা তোমার হাতে যে লাঠিটা রয়েছে ওই লাঠিটা ওই সাগরে মারো। ওই লাঠিটার সঙ্গে সঙ্গে সাগরে মারা হলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাগর থেকে সুন্দর একটি প্রশস্ত রাস্তা তৈরি করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, ছুটে যাচ্ছেন। দুই দিকে সাগর রয়েছে, সাগরের মাঝখান থেকে রাস্তা হয়ে গিয়েছে। রাস্তা পার হয়ে গেল। ফেরাউনের লোক লস্করেরা ফেরাউনও সেই রাস্তা থেকে দৌড়াতে লাগলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে হবে। নওজোয়ানেরা, ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে বলে, রব্বে করিম আল্লাহ পাক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললে, আল্লাহ পাক এই ফেরাউনের লোক লস্করেরা তো আমাকে ধ্বংস বরবাদ করে দেবে, এখন আমি কি করব? আল্লাহ পাক বলছে, মুসা রে একটু সবর কর, ধৈর্য ধর। যখন এই লোক লস্করেরা মাঝখানে চলে এলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা তুমি যে লাঠিটা দিয়েছো ওই লাঠিটা ফের 15 বার তুলে নেন। সেই 15 বার লাঠিটা তুলে নিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত লোক লস্কর সহ ফেরাউনকে ওই সাগরে ডুবিয়ে চুবিয়ে ধ্বংস বরবাদ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করেছেন বলুন তো? ইসলামকে মেটাতে চেয়েছে, মিটেছে? মেটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুনিয়ার বুকেতে ইসলামকে মেটাতে চেয়েছে সে নিজেই ধ্বংস বরবাদ হয়ে গিয়েছে। ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন টিকিয়ে রেখেছে। এটাই খেয়াল রাখতে হবে। আজকে দিনেতে আমরাও দেখছি ইসলামকে মেটানোর জন্য বেদিন বেঈমানেরা যেভাবে চক্রান্ত চালাচ্ছে, কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়, কিভাবে ইসলামকে শেষ করা যায়, কিভাবে মুসলমানদেরকে শেষ করা যায়, সেই প্ল্যান চালাচ্ছে। দেখছো না সোশ্যাল মিডিয়ায় সবকিছু ছুটছে, কিভাবে তারা চক্রান্ত চালাচ্ছে। এখানে বলছে এখানে মসজিদ মন্দির, এই মসজিদের ভিতমারের তলায় মন্দির রয়েছে, এই মসজিদের তলায় মন্দির রয়েছে। আরে বাবা কি চলছে এসব? শুধু ক্ষমতা রয়েছে বলে সব কিছুর পাওয়ার দেখাচ্ছে। মসজিদের তলায় মন্দির রয়েছে, বলছে এটাকে খোঁড়া হোক, এটাকে ভাঙা হোক, এখানে মন্দির রয়েছে। ক্ষমতা রয়েছে তাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ছেড়ে দেন না, এটা মনে রাখবেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে হাজার হাজার মুসলমানদেরকে মারল, সহযোগিতা করেছে কে? আমেরিকা সহযোগিতা করেছিল, অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল, কিন্তু সেই আমেরিকাকে নষ্ট করেছে। দেখছেন তো, পুরো পুড়িয়ে ধ্বংস বরবাদ করে দিয়েছেন। কয় কিলোমিটার এমন ভাবে পুড়িয়ে ধ্বংস বরবাদ করে দিয়েছে। কারণেওয়ালাকে আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মজলুমের বদদুয়াকে কখনো ফেরান না। 3 ব্যক্তির বদদুয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফেরান না। তার ভিতরে 1 নম্বর হলো বৃদ্ধ পিতামাতা। বৃদ্ধ পিতামাতা যখন আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার সন্তানকে ভালো করো, কি আমার সন্তানকে খারাপ করো, যখন বদদুয়া দেয়, রাসূলুল্লাহ বলছেন সেই পিতামাতা এবং আল্লাহর মাঝখানে কোনো রকমের পর্দা থাকে না, ডাইরেক্টলি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। 2 নম্বর কি? মাজলুম, যাদের উপরে জুলুম করা হচ্ছে, এদের দোয়া হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুলিয়াত। এদের আর আল্লাহর দরবারে যাওয়ার যে রাস্তা, এর ভিতরে কোনো রকম বাজি থাকে না। আর 3 নম্বর হলো মুসাফির, যারা সফর করে বাইরে বাইরে, ওদের দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন। এদের আর এদের ভিতরে কোনো পর্দা থাকে না।
তা ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে যখন হাজার হাজার মুসলমানদেরকে মেরে ধ্বংস বরবাদ করে দিচ্ছে, তখন তারা দোয়া করে বলেছিল, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। তারা মজলুম, কিন্তু তাদের দোয়াটা আল্লাহ পাক কবুল করেছিলেন। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় হলো, এই বিষয় নিয়ে ইয়াসিন, বক্তা ইয়াসিন, সে বিরোধিতা করেছে যে আমেরিকায় আল্লাহ পাকের গজব এসেছে। এখন এই বিষয় নিয়ে আর একজন শফিকুল বলে একটা মিডিয়া রয়েছে, সবাই জানো যুবক ভাইরা, সেও তার বিরোধিতা করছে। আমার তো সন্দেহ তার ঈমান আছে কিনা সন্দেহ। আরামবাগ টিভির যে মিডিয়াটা রয়েছে বলছে যে কোনো একটা ইস্যুতে হয়েছে তাই বলে আল্লাহর গজব। বলে আমেরিকায় তো অনেক মুসলমানও রয়েছে, আল্লাহ কি চেয়েছে মুসলমানদেরকে মারতে? একটা ঘটনা মনে পড়ে যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা মান্যওয়ালা ছিল তারা খুবই বেকা টাইপের ছিল, খুবই বেকা। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা চাও ওটা চাও এটা চাও, বিস্তারিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়েছিল, ভালো মানুষকেও মেরে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলছে, মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ দোষ করেছে 5 জন, তার ভিতরে 2টো ভালো মানুষ ছিল, তারাও মরে গেল। মুসা আলাইহিস সালাম বলছে, তুমি অমুক জায়গায় বসো। বসার পরে 2-1টা পিঁপড়ে কামড়ালো পায়ে, কিন্তু রেগে গিয়ে একটা মারলো, মানে 1-200 পিঁপড়ে মেরে দেবে। আল্লাহ বলছে, মুসা কি ব্যাপার, তুমি অত পিঁপড়ে মারলে কেন? বলে আল্লাহ পাক কামড়েছে। বলে কামড়েছে কটা? বলে 2টো। মানে মারলে কত? বলে 200। কেন? দোষ করেছে 2 জন আর মেরেছে 200 জন, কি জন্য? আল্লাহ পাক বলছে, শোনো মুসা, যখন আল্লাহর গজব আসে তখন খারাপ মানুষের উপরে আসে, সেই খারাপ মানুষের ভিতরে যখন ভালো মানুষ থাকে তারাও রেহাই পায় না, তারাও শেষ হয়ে যায়। শফিকুলের এই গানটাও নেই, সে বক্তা ইয়াসিনের বিরোধিতা করছে। কি চলছে দুনিয়ার? এমনি ভাবে মুসলমানদের উপরে যেভাবে চক্রান্ত চলছে, যেভাবে জুলুম চলছে, যে মুসলমানদেরকে কিভাবে শেষ করা যায়। কিন্তু এই জাতিকে শিক্ষা দিয়েছে, এই জাতিকে সম্মান দিয়েছে, এই জাতিকে পথ চলা শিখিয়েছে একমাত্র কেবলমাত্র হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন